এই ভিডিওটা শেষ পর্যন্ত কে দেখবে। আমি তাও জানি না এই ভিডিওটা শেষ পর্যন্ত কার চোখে পড়বে, কিন্তু আমার সাথে আজকে এমন একটা ঘটনা ঘটলো, সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম। লোকটার তাকানো এবং কি লোকটার কথা বলার ভঙ্গি এবং কি তার চলন বলন সব কিছুতে যেন একটা কুয়াশা মাখানো ছিল। সে যেন একজন মানুষ নয়, জলজন্ত রহস্য। আরে আজকে তো লেট কেন? আর আপনি জানেন আপনার জন্য আমি কখন থেকে ওয়েট করতেছি। আরে রাস্তায় তো জ্যাম, আর কি বলবো ভাই। তবে আমি ডক্টর না বার্ডেন স্যার যে আমার সময় মতো উপস্থিত থাকতে হবে। তো এইসব ননসেন্স কথা বাদ দাও, বলো মন এবং স্বাস্থ্য কেমন আছে? কোথায় হারিয়ে গেলে ভাই? আরে না না, আরেকটা জিনিস, ডাক্তার আমি না তুমি, তুমি আমার চেয়ারে কি করছো? ও সরি স্যার, ইস মিস্টেক। মানে প্র্যাকটিস শুরু করে দিয়েছো না? না না স্যার, এমনি হাওয়ার মতো দাঁড়িয়েছো কেন? বসো, চেয়ার তোমাকে কামড়াবে না তো? থ্যাংক ইউ স্যার। আমার চেয়ারটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ তোমাকে একটু অদ্ভুত লাগছে, স্ট্রেঞ্জ বিহেভিয়ার। কিছু লুকাচ্ছ না তো? না না স্যার। আচ্ছা, একটা অনুরোধ রইল, কষ্ট করে একটু দরজাটা লাগিয়ে দাও। ওকে স্যার। তো আজকে আমাদের কত নম্বর সেশন চলছে? এই তো স্যার 10 নম্বর সেশন। আজকে আমাদের স্যার 10 নম্বর সেশন। আচ্ছা, আজকে তো তোমার গোপন তথ্য কিছু বলার ছিল। হ্যাঁ স্যার। তাহলে প্রথম দিন থেকে যা যা ঘটেছে শুরু থেকে এবং কি ডিটেলসে আমাকে বলো। স্যার আগে যা হয়েছে তা তো আপনি সব জানেনই, কিন্তু আপনাকে আজকে নতুন কিছু শোনাতে চাই। বিষয়টা কিন্তু একদম ব্যক্তিগত। তুমি টেনশন নিও না, তোমার এই কথাগুলো চার দেওয়ালের ভিতর থেকে কোথাও যাবে না। তুমি বিষয়টা দিল খুলে বলো। আমি না নতুন একটা বন্ধু বানিয়েছি, একদম আমার মতো করে। নতুন বন্ধু? আমি যতটুকু জানতাম এই শহরে তোমার চেনা কেউ নেই। এই তো আমি আগরতলা থেকে সুনামুড়া যাচ্ছিলাম,
এক্সকিউজ মি, ইয়েস। বাসটা কি মেলাঘর পর্যন্ত যাবে? হ্যাঁ, যাবে। আমি কি আপনার সঙ্গে বসতে পারি? বসেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাইসেলফ তিথি। বিক্রম। কোথায় যাচ্ছেন আপনি? আমি তো সোনামুড়া যাচ্ছি। আর আপনি? আমি তো মেলাঘর। কোথায়, রিলেটিভের বাড়িতে? না না, এমনি নীলমহল ঘুরতে যাচ্ছি। ও, ভালো, অনেক ভালো। বাহ, গল্পটা তো খুবই মজার। আচ্ছা, তাহলে কি আমি এটাকে লাভ এট ফার্স্ট সাইট বলতে পারি, বা প্রথম দেখার প্রেম? প্রেম কি না এটা আমি সঠিক বলতে পারি না, তবে ওই দিনের সময়টা, ওই যাত্রাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অদ্ভুত এক প্রশান্তি ছিল তখন। আচ্ছা, ওই মেয়েটির নাম কি যেন বললে? ওর নাম তিথি। তিথি, আচ্ছা, সুন্দর নাম। আচ্ছা বিক্রম, আজ তাহলে আমাদের কথা এই পর্যন্ত থাক। তোমার সাথে আবার আমার আগামী সপ্তাহে দেখা হবে। ঠিক আছে ডাক্তারবাবু। ওকে। আজ তাহলে আমি আসি, হ্যাঁ? ভালো থেকো। ঠিক আছে স্যার। বিকি, এই বিকি, এই বিকি। ইস, ছেলেটা যদি কই গেছে গা, স্কুলের লেগেও লেট হইতাছে। হাই রে ঠাকুর, ছেলেটা মনে হয় এখনো ঘুমাইতাছে। আমি এখন রান্না বাড়ি সব ফালাই এখন ছেলেটা তুই আনতে লাগবো। বিকি, এই বিকি, উঠ বাবা, স্কুলে লেগে লেট হইতাছস, তাড়াতাড়ি উঠ। মা, আমি স্কুল যাব না। কি, স্কুলে যেতি না তুই? ওঠ তাড়াতাড়ি, স্কুলে যেতি, উঠ 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 উঠ। দেখ বাবা, মা রান্না বসে আইছি এক্ষণে,
তুই তাড়াতাড়ি উঠবি, ওইটা স্নান করবি, রেডি হবি, মামা রান্না সেরে তোরে খাওয়াবো, ঠিক আছে? তাড়াতাড়ি উঠ। শুন না বাবা। আচ্ছা মা যাইতেছি। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি যা, যায় সেটা স্নান কর। আর মা চুলাতে রান্না বয়ে এসি, মা যা রান্নাটা দেখতেছি। আমার টাকা কই রাখছ ক? কি এর টাকার কথা বলতেছো তুমি? সত্যি কথা ক, টাকা কই রাখছ? নাইলে তোর আজকে খবর আছে। আমার কাছে তো কোনো টাকাই নেই। শালি তুই আমারে টাকা দে। বিশ্বাস করো, আমি তোমার কোনো টাকা রাখছি না, আমার কাছে একটা টাকাও নাই এখন। তুই আরো টাকা দে, আমি আরো নেশা করাম। আরে বাবা, আমার কাছে টাকা থাকলে তো আমি তোমারে দিতাম। টাকা দে, নাইলে আজকে তো খবর আছে। ছাড়ো তুমি, ছাড়ো, বাচ্চার সামনে তুমি এটা কিছু টাকা দে বলছি মানে। টাকা দিস না মানে কি? টাকা দে, টাকা দে, টাকা দে আমারে। আমার কাছে কোনো টাকা নাই, আমি একবার তো কইছি ওই